হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা জবরদস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে রাধাবল্লভী। এই শীতের দিনের গরম গরম রাধাবল্লভী খেতে কে না ভালোবাসে বলো? সকলে ভালোবাসে। আর এই রাধাবল্লভীটা একদম দোকানের স্টাইলে করব। তো এই দোকানের স্টাইলে রেসিপিটা দেখার জন্য আমার কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে এসো, এটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এসো বন্ধুরা, উপকরণগুলো হলো এখানে 2 আঙ্গুলের মতন আদা পেস্ট করে নিয়েছি, এখানে খানিকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে খানিকটা মৌরি ডাস্ট করে নিয়েছি, এখানে হিং নিয়েছি, সাদা তেল নিয়েছি, ময়দা নিয়েছি, কালো জিরে নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, আর এখানে বিউলির ডাল নিয়েছি 250 গ্রাম। বিউলির ডালটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে এটা জলে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে জল ছেঁকে নিয়েছি। এবারে প্রথমেই আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এই দেখো, প্রথমেই আমি ডালটাকে পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, পুরো ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে এই ডালটাকে পুর বানিয়ে নেব। প্রথমে আমি কালো জিরে ফোড়ন দেব, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব, তাহলে আদা ফোড়নটা দিলে আদাটা ছিটকবে না। এবারে আদাটা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে খানিকটা মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে মাঝখানটা একটু জায়গা করে হিং দিয়ে দেব, হিং দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দেব। এবারে ডালটা দিয়ে দেব। এবারে পুরটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার লাল লাল করে পুরটাকে ভেজে নেব। বিউলির ডাল যেহেতু আঠা জাতীয়, সেই জন্য এটা কড়ার সাথে লেগে যাবে। এরকম খুঁচিয়ে খুঁচিয়ে পুরটা করতে হবে। বন্ধুরা, তোমাদের কিন্তু এই রেসিপিটা করে একবার খেতেই হবে। আর আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। আর তোমরা যারা এরকম নিত্য নতুন রেসিপি খেতে পছন্দ করো বা দেখতে পছন্দ করো, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পুরটা হয়ে গেছে, এবারে পুরটা নামিয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা, পুরটা তো আমার হয়েই গেছে। এবারে আমি ময়দাটা মেখে নেব। এবারে এই ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব আমি একটু নুন, একটু দিয়ে দেব চিনি, এবারে দিয়ে দেব আদা বাটা। যে আদা বাটাটা আমি করেছিলাম, অর্ধেকটা দিয়েছি পুরে আর অর্ধেকটা দেব ময়দায়। লঙ্কা বাটাটা অর্ধেকটা দিয়েছিলাম পুরে, অর্ধেকটা দেব ময়দায়। আর খানিকটা মৌরি ভাজা দিয়ে দেব, মৌরি গুঁড়ো। এবারে দেব সামান্য করে হিং, এতটা মতো হিং দিলাম। এবার ময়মের জন্য দেব খানিকটা তেল। প্রথমে ময়মটা করে নেব। ময়দার সঙ্গে ভালো করে এগুলো মশলাগুলো মিশিয়ে নেব।
ময়ামটা আমার মেশানো হয়ে গেছে। এবারে ডালটা দিয়ে দেব। এবার ডালটা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখবো। প্রথমে কিন্তু জল দেব না, প্রথমে ডালটা দিয়ে, যেহেতু ডালটার মধ্যে জল আছে সেই জন্য আগে মাখতে হবে, তারপরে প্রয়োজন মতো জল দিতে হবে। দেখো ময়দাটা টাইট হয়ে এসছে। এই পর্যায়ে আমি ডালটা যে বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই সামান্য করে দেব, সামান্য করে। একসাথে বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, একদম সফট একটা ডো হয়ে গেছে। এবার সামান্য একটু হাতে তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। দশ মিনিটের জন্য এটা ঢেকে রাখলাম। 10 মিনিট বাদে আসছি। এই দেখো বন্ধুরা, ময়দাটা একদম সেট হয়ে গেছে, আর আঠালো ভাবটা নেই। এবারে আমি একটা একটা করে লেচি কেটে নেব। রাধাবল্লভীগুলো যেহেতু একটু মোটা মোটা আর একটু বড় বড় হয়, সেই জন্য আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি। এই সাইজের লেচি কেটে নিচ্ছি। এবারে আমি লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। প্রথমে লেচিগুলো এরকম বাটির মতো করে নিতে হবে। তারপরে এই পুরটা ভরে দিলাম। একটা পুর ভরা হয়ে গেল। এই দেখো, এইভাবে সবকটা পুর ভরে নেব। এই দেখো বন্ধুরা, সবকটা পুর ভরা হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা বেলে নেব। আলতো হাতে বেলতে হবে। এই দেখো, এরকম থিকনেসটা হবে আর এরকম বড় হবে। এই দেখো, এইরকম সাইজের। এভাবে আমি সব কটা বেলে নেব। এই দেখো বন্ধুরা, সব কটা আমার বেলা হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেব। দেখো কিরম ফুলছে, প্রত্যেকটা ফুলবে এইভাবে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো, এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, রাধাবল্লভীগুলো ফাইনালি রেডি। তোমাদের কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে একবার খেতে হবে। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এইরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে প্রত্যেক দিন আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।